আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব তিন কুল নিয়ে। তিন কুলের মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুল ইখলাস। সেই সূরাতুল ইখলাসের অর্থ কি, এর শানে নজুল কি এবং এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ হাদিসের কথা বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আপনাদের সেই পরিচিত সেই প্রিয় দাদু। দাদু, আসলে দাদু যে কথা বললেন, হ্যাঁ, সূরাতুল ইখলাস এটা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরায় দেখেন প্রত্যেকটা সূরার অর্থে অনেক ভাবে বোঝানো হয়েছে অর্থগুলো। আর এই সূরার অর্থ দেখেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ আমি এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ মানে আমি কাউকে জন্ম দিইনি, ওয়ালাম ইউলাদ এবং কারো কাছ থেকে জন্ম নেয় নাই। তার মানে আল্লাহর কোনো বাপ মাও নেই, আল্লাহর কোনো সালপালও নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। না, আমার সমকক্ষ কেউ হ্যাঁ, নেই। আমার সমকক্ষ কেউ নেই বা আমার মুখাপেক্ষী, একই বিষয় দাঁড়ায়। তাহলে এখান থেকে কি বুঝলাম, সূরার অর্থের মধ্যে কতটা একটা মাধুর্যতা রয়েছে, হুম। অর্থের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা আচ্ছা, তাহলে বিষয়। এই যে সূরাতুল ইখলাস বলা হচ্ছে, হ্যাঁ, ইখলাস শব্দের অর্থটা কি? ইখলাস মানে একনিষ্ঠতা, আল্লাহর প্রতি একনিষ্ঠতাকে বোঝানো হয় সূরাতুল ইখলাসের মাধ্যমে। দেখেন অর্থের মাধ্যমে কিন্তু আল্লাহর একনিষ্ঠতা বোঝানো হয়েছে। পুরো অর্থটাই কিন্তু আল্লাহর একনিষ্ঠতার উদ্দেশ্যেই এই সূরাটা পুরোটা নাজিল করা হয়েছে। এই সূরার বিশেষ ফজিলত যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারবে? এখন যদি আমি আপনাকে বলি, এক রাতে কি আপনি 1/3 পাঠ করতে পারবেন? না, এটা আমার জন্য খুবই কষ্টকর খুবই বিষয়। কষ্টকর হয়ে যাবে। বিশেষ করে প্রতিদিন কিন্তু পারবেন না, একদিন দুই দিনই পারবেন, হুম। তারপরে কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন, জি না আল্লাহর রাসূল, এটা তো সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, এই সূরা ইখলাসটাই হচ্ছে কোরআনের 1/3। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে, প্রত্যেক দিন 3 বার করে পাঠ করলে কিন্তু কোরআন খতমের যে নেকি, সেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। এই কারণে আমাদের প্রত্যেকের সূরা ইখলাস প্রতিনিয়ত ইখলাসের উপর আমল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য বলা যায়। বিশেষ করে এই সূরার আরো একটা যে গুরুত্বপূর্ণ একটা হাদিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবায়ে কেরাম গুলো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে অমুক ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে। হুম। যখন এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা ইখলাস তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারীর হাদিস। তাহলে জান্নাতে একটা ঘরও নির্মাণ করা হবে, এই কথা সুবহানাল্লাহ। বলছেন এই একই হাদিসে, যে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে সূরাতুল ইখলাসের মাধ্যমে। এরপরে আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি নিয়মিত আল্লাহর জন্য পাঠ করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে জানলাম জান্নাতে একটা ঘর, এই হাদিসে জানলাম জান্নাতে যাওয়ার টিকিট কাটা হয়ে যাবে বলা যায় এই হাদিসের মাধ্যমে। তারপরে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল সম্পর্কে বলছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে, সকাল সন্ধ্যায় সুরক্ষার যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা আপনি যদি সন্ধ্যায় পাঠ করেন, সকালেও পাঠ করেন, এই সূরা আপনার যত সুরক্ষার ব্যাপার আছে, এই যে আপনাকে খুন খুন করতে আসছে মানুষ, আপনার উপর জুলুম করছে, এই সকল কিছু থেকে এই সূরা আপনাকে রক্ষা করবে। মানুষের মাঝে যে আপনি লজ্জিত হবেন না এই সূরার কারণে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত এই সূরা ইখলাসটা প্রত্যেক দিন নিয়মিত এই সূরাটা পাঠ করা উচিত আমাদের প্রত্যেকে। এই সূরাটার বিশেষ ফজিলত যেগুলো আমরা জানলাম, সেগুলো হচ্ছে, প্রথমটা জানলাম সেটা হচ্ছে এই সূরার কারণে আমরা পুরো কুরআন খতমের যে নেকি, সেই নেকিটা আমরা পেয়ে যাচ্ছি 3 বার পাঠ করলে। দ্বিতীয়ত, জান্নাতে একটা ঘর নির্মাণ করা হচ্ছে আমাদের জন্য। তৃতীয়ত, এই সূরার কারণে আমরা জান্নাতে যেতে পারছি। চতুর্থত, এই সূরার কারণে আমরা মানুষের কাছে লজ্জিত হচ্ছি না, সুরক্ষার ব্যাপারটা আমাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি এই বিষয়টাকে উজ্জ্বল করে দিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত এই সূরাটা নিয়মিত পাঠ করা। প্রিয় দর্শক, আমরা দাদুর কাছ থেকে এতক্ষণ সূরা ইখলাস এর যে অর্থ এবং এর শানে নজুল, এর ব্যাখ্যা এবং এর যে বিশেষ হাদিসগুলো রয়েছে, এগুলো আমরা জানলাম।
আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।